আজকে কিন্তু আমি আর আমার বড়বাবু যাচ্ছি বাজার করতে। আর আমরা বেরিয়েই ফার্স্টে খেয়ে নিই ফুচকা, যেহেতু ফুচকা আমার খুব ফেভারিট। কার কার ফুচকা ফেভারিট অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার হাতের এই লাল লাল দাগগুলো হচ্ছে আজকে পায়ে আলতা দিয়েছি, সেই আলতা সারা হাতে মেখে আছে। আর আমি আর আমার বড়বাবু ফুচকা খেয়ে চলে আসি সন্ধ্যা বাজারে মাছ কিনতে। আজকে কিন্তু মাছ মাংস সব কিছুই কিনে নিয়ে যাব। আজকে কিন্তু প্রায় 10:30 নাগাদ বের হয়েছি রাত, আমি আর আমার বড়বাবু মাছ কিনতে, মাংস কিনতে, আরও টুকিটাকি অনেক কিছু কিনতে। তো আমরা কিন্তু দোকানে এসেই মাছ কিনি না, অনেকগুলো দোকান ঘুরি দেখি তারপরে এই মাছ কিনি। কারণ একটা মাছ কেনার পরে অন্য দোকানে গিয়ে যদি মাছ পছন্দ হয়ে যায় তখন তো আর করার কিছু থাকে না, তাই সব দোকান দেখার পরে মাছ কিনি। বড়বাবুর পছন্দ পাঙ্গাস আর আমার পছন্দ ইলিশ। তো বড়বাবু বলে কোনটা নিব, এই নিয়ে একটু তর্কাতর্কি হচ্ছিল। তারপর বড়বাবু বলে দুটোই নাও, ইলিশ পাঙ্গাস দুটোই নেওয়া হোক। তারপর মাছগুলো নেওয়ার পর আমরা চলে যাই মুরগির দোকানে, যেহেতু অনেক দিন দেশি মোরগ খাওয়া হয় না। দোকানে গিয়েও পেয়ে যায় একটা বড় সাইজের মোরগ। মোরগটার ওজন ছিল প্রায় 4.5 কেজি, মানে কিন্তু অনেক বড়। আর মোরগটার ঠোঁটটা কাটা ছিল, আমি কিন্তু ফার্স্টে খেয়াল করিনি, পরে এডিট করার সময় দেখি ঠোঁটটা কাটা। তা বড়বাবুকে বলি ঠোঁটটা কাটা কেন, তো আমাকে বলে অনেকগুলো মোরগ একসাথে থাকে তো ঠুকাঠুকি করে, তাই জন্য কেটে দিয়েছে। তারপরে বাসায় চলে আসি, আর বাসায় এসে ফ্রিজে রাখার পরে 2 ঘন্টা পরে রান্না করতে যাই, মানে 12টার দিকে রান্না করতে যাই। রান্না করার সময় বড়বাবুকে বলি কি রান্না করব, আমাকে বলে যে আজকে পাঙাশই খাবো, ওর পাঙাশ খুব পছন্দ। তাই যে চলে যাই কড়াইতে তেল বসাইতে, তেল বসিয়ে এখন মাছগুলো ভাজি করব। মজার ব্যাপার হচ্ছে মাছটা দেওয়ার পরে আমি উল্টাই দিতে পারছিলাম না, মানে মাছটা ভেঙে যাচ্ছিল। আর মাছ ভাজার ফাঁকে ভাবলাম একটু বেগুনও ভাজি করি, যেহেতু বেগুন ভাজি আমার খুব ফেভারিট, তাই বেগুনটাও ভাজি করি। আর এই যে আমার কিন্তু মাছ ভাজি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। মাছটা ভাজি করতে কিন্তু আমার প্রায় 30-35 মিনিট টাইম লাগছে, যেহেতু অনেক বড় মাছ ছিল আর উল্টানো যাচ্ছিল না, তাই নিয়ে আমার একটু অনেক টাইম লেগে যায় মাছ ভাজি করতে। আর মাছ ভাজি করার ফাঁকে ফাঁকে বড়বাবু এসে দেখে যাচ্ছে যে আমার রান্না কত দূর, কিন্তু আমার তো মাছ ভাজি করতে অনেক টাইম লেগে গেছে। তারপরে এই মাছ ভাজির যে অনেক তেল ছিল, ভাবলাম আগেই বেগুনটা ভাজি করে নিই। তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিই আর বেগুনগুলো ভাজি করি, আর বেগুনটা একটু পুড়ে পুড়ে যায়। বেগুন ভাজি শেষ করে তুলে দিই আলু ভাজি করতে করতে যখন আলুটা ভাজি হয়ে যায়, উঠানোর সময় এক পিস আলু যে চুলার উপর পড়ে, মানে চুলার যেখান দিয়ে আগুন বেরোচ্ছে ওর ভিতরে যে পড়ে, ওর ভিতর গিয়ে পড়ার পরে আগুনটা আরও জ্বলে ওঠে। আমি তো পুরো ভয় পেয়ে যাই, বড়বাবুকে সাথে সাথে ডাক দিয়ে বড়বাবু এসে বলে ভয়ের কোনো কারণই নেই। তারপরে কিন্তু আমি চুলায় দিয়ে দিই পেঁয়াজ কুচি, মশলাগুলো দিয়ে তারপরে সুন্দর করে মশলাগুলো কষিয়ে তারপরে দিয়ে দিব একটু জল, যাতে মশলাগুলো লেগে না যায়। আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না, আমি যতটুকু করেছি ততটুকু রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে। যেহেতু আমি এখনও নতুন নতুন রান্না করি, তাই এখনও পারি না, ইউটিউব দেখে দেখে করি। আর এই যে আমার রান্না কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আর টুকটাক করে ঘ্রাণ আসছে। বড়বাবু বলছে যে কখন রান্না হবে। সবথেকে মজার ঘটনা হচ্ছে মাছগুলো দেওয়ার পরে নাড়ানো যাচ্ছে না, কড়াইটা পুরো ভরে গেছে। আর এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমার রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।